প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা সকাল আলাদা আলাদা রকমের। তো কোনো সকাল শুরু হয় দুশ্চিন্তা দিয়ে, আবার কোনো সকাল শুরু হয় খুব হাসি খুশি। তো আজকের না আমি একটু খুব চিন্তায় আছি। তো জানি না কি হবে, কেন চিন্তায় আছি সেটা তোমাদের পরে বলছি। তো আমার রোজ সকালের যেটা কাজ, তো সেই কাজ আমি আগেই করতে চলে এসেছি। তো আমি প্রত্যেক দিন সকালে উঠে আমার গোপাল সোনার কাছে চলে আসি আগে, এসে ওকে সকালের ভোগ নিবেদন করে তারপরে অন্য কাজ শুরু করি। তো দেখো ও শুয়েছিল, ওকে একটু আদর করে তুলে নিয়ে আর ওর বিছানাপত্র গুছিয়ে ওকে সকালের সেবাটা দিয়ে নেব। আর বলছিলাম না যে আজকের আমি দুশ্চিন্তায় আছি, কেন বলো তো? তো আজকের হচ্ছে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ। আর আমি না ক্রিকেট খেলা বড্ড ভালোবাসি। তো ক্রিকেটের যে কটা ম্যাচ হয় আমি একটাও কিন্তু দেখতে ভুলি না। তাই সকালবেলা আমি আমার গোপাল সোনাকে প্রার্থনা করছি যে ঠাকুর আজকের ম্যাচটা যেন আমার ইন্ডিয়াই জিতে যায়। তো দেখো আমার গোপাল সোনাকে ঠাকুরের ভোগটা দেওয়া হয়ে গেল, দিয়ে আর আমি চলে এসেছিলাম রান্না করতে। আর জানো তো আজকে রবিবার, আদির স্কুল নেই, অনেক কাজ আছে কিন্তু তাড়া নেই। তো তার জন্য ভাবছিলাম যে একটু একটু করে কাজগুলো সব গুছিয়ে রাখি। আর আদি কিন্তু এখনও ঘুমোচ্ছে, প্রায় 8টা বেজে গেছে। শনিবার আর রবিবার হলে আদিকে আর সকালবেলা তোলা যায় না। তো আমি ভাবলাম যে ও ঘুমাচ্ছে থাক, আমি তত সময় রান্নাটা সেরে নিই। তো আজকে রান্না করছি হচ্ছে গাঁটি কচু দিয়ে বড়ি দিয়ে রুই মাছ আর উচ্ছে আলু ভাজা। তো সকালবেলা রান্নাটা করে নিলে একেবারে দুপুরের মতো, আর দুপুরের দিকে রান্নায় যেতে হবে না। তো দেখো আমার তরকারি হয়ে গেছে, আর এই যে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেলে আগে আমি ভাতটা করে নিয়েছি। তো প্রত্যেকটা দিন সকালবেলার আমার উঠেই আগে আমার গোপাল সোনা, তারপরে আমার রান্না, আরও সকালের অনেক কাজ থাকে। তো সব কিছু একা হাতের খুব তাড়াতাড়ি করি, কিন্তু এই রবিবার আর শনিবারটা একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি, কিন্তু সে কখনোই হয় না। তো তারপরে আমার রান্না হয়ে গেছে, আদিকে ডেকে ডেকে এই সবে তুললাম ওকে। তো ওকে তুলে ব্রাশ করতে পাঠিয়েছি, আর আমি বিছানাপত্রগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। আর জানো তো, তুমি দেখবে যে ঘর বাড়ি তুমি যতটা পরিষ্কার করে রাখবে, তোমার মনটাও ততটা ভালো থাকবে, আর নিজেকে খুব ফ্রেশ মনে হবে। আমার তো মনে হয়, জানি না কার কেমন মনে হয়। তো তার জন্য আমি যেইটুকু জায়গায় থাকি, আমার ঘরটা খুবই ছোট, তবুও চেষ্টা করি একটু গুছিয়ে রাখার জন্য। তো দেখো আমার বিছানাপত্র তোলা কমপ্লিট, আর আদিকে পাঠিয়েছি ব্রাশ করতে। তো এই যে রবিবার আসলে আদি কিছুতেই পড়তে বসবে না, আর ওকে কিছুতেই পড়তে বসানো যায় না। তো খুব ভালো বাবু বাবু বলে পাঠিয়েছি, এখন জানি না কী হবে। ও ব্রাশ করতে গেছে, আর আমি সেই সময় বিছানা তুলে ঘরটা সুন্দর করে মুছে নিলাম। তো সকালবেলা বাসি ঘর না মুছলে হয় বলো তো? তো ব্রাশ করে চলে এসছে, এসে আমি জিজ্ঞেস করলাম যে সকালে বিস্কুট খাবে কি না? তো বললো না, আমি একটু জল খাবো, এখন আমি বিস্কুট খাবো না। তো ওকে একটু জল দিয়ে লিখতে বললাম। আর তোমরা কে কে আমার মতো ক্রিকেট ভালোবাসো অবশ্যই বলো। আর আজকের কিন্তু ফাইনাল ম্যাচটা দেখতে একদমও মিস করো না। তো টেনশানে আছে, আর সবাই প্রে করো যেন আমার ইন্ডিয়াই জিতে যায়। জয় হিন্দ, বন্দে মাতরম।